তোমার জন্মদিন মামার পক্ষ থেকে মানুষের পক্ষ থেকে নেতৃবৃন্দ এখানে উপস্থিত আমাদের 9 নম্বর মনোহরপুর ইউনিয়নের সকল, আমি বেশি কথা বলবো না। এই প্রোগ্রামের এই সংস্কার থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। এর আজকে যা হয়েছে এরপরে যদি এরকম কোনো কিছু না হয়, এই বলে আমি আমার বক্তব্য। মজিবুর রহমানকে কিছু বলার অনুরোধ করা হলো। জননেতা আবুল হোসেন, ষোলকুপা উপজেলা যুব 9 নম্বর মনোহরপুর ইউনিয়ন বিএনপি উজ্জীবিত ষোলকুপা উপজেলা যুব দলের সম্মানিত সদস্য, মঞ্চ ভবিষ্ঠ সভাপতি জননেতা কাউসার আহমেদ, জনাব আব্বাস আলী, মঞ্চ ভবিষ্ঠ বিভিন্ন ইউনিয়নের 9 নম্বরের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সংগ্রামী বন্ধুরা, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন নেতা জননেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মহান আল্লাহ কাছে আমরা শুকরিয়া আদায় করি। দীর্ঘদিন 17 বছর যে নির্যাতনের মধ্য দিয়ে এই জীবন অতিবাহিত করেছি, সেটা আসলে ভাষায় বলার মতো কিছু না। চিটাগাং থেকে যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা, এখানে আমাদের সকল নেতৃবৃন্দ, আমি স্বাধীনতা যুদ্ধ শুরু হলো পাক হানাদার বাহিনী এদেশের নিরীহ মানুষের উপর, এদেশের মুক্তিকামী মানুষের উপর নির্বিচারে সশস্ত্র হামলা শুরু করে মানুষ দিশেহারা হয়ে পড়ল। সেই সময় তথাকথিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মানুষের কথা না ভেবে, এ জাতির কথা না ভেবে, এ জাতির মুক্তির কথা না ভেবে তিনি সেদিন নিজের জীবনের কথা ভেবেই পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করলেন। আর আওয়ামী লীগের নেতৃবৃন্দ এদেশ থেকে সকলেই রাতের অন্ধকারে পালিয়ে ভারতে আশ্রয় দিল, রেখে গেল বাংলাদেশের মুক্তিকামী মানুষকে পাকিস্তানি হানাদারদের সামনে। এই জাতি কি করবে? এই জাতির দিক নির্দেশনা দেওয়ার মতো সেই সময় কোনো নেতা ছিল না। সে আমাদের প্রিয় নেতা মেজর জেনারেল জিয়াউর রহমান, তিনি ছিলেন মেজর, একজন সেনা প্রধান হিসাবে রাষ্ট্রের দায়িত্ব নেওয়া নিয়মতান্ত্রিক হয় না। যে সময় কোনো নেতা নেই, আবির্ভূত হলো, তিনি চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিল এবং হাতে অস্ত্র নিয়ে সম্মুখ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দীর্ঘ 9টি মাস এদেশের মানুষের সাথে কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করে একটি লাল সবুজের পতাকা উপহার দিয়েছিল। আপনারা সকলেই জানেন প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা।